ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতে মারমুখী ছিল আরব আমিরাত। আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিম দুজনেই ছিলেন সাবলীল, তবে চতুর্থ ওভারে থামল ওপেনিং জুটি। আলিশান শরাফু 17 বলে 22 রানে আউট। উইকেট পেলেন জাসপ্রীত বুমরাহ। মোহাম্মদ জোহেব আউট 2 রানে। 6 ওভারে তাদের সংগ্রহ 2 উইকেটে 41 রান। নবম ওভারে এসে বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। কুলদীপ 1 ওভারেই শিকার করেন 3 উইকেট। 10 ওভার শেষে আরব আমিরাত তোলে 5 উইকেটে 51 রান। দলের সেরা ব্যাটার আসিফ খানও ব্যর্থ প্রতিরোধ করতে। 7 বলে 2 রান করে ফেরেন আসিফ খান। 51 রানে আরব আমিরাতের 6 উইকেট পতন। আমিরাতের ইনিংসও হুড়মুড় করে ভেঙে পড়ে। সিমরানজিৎ সিং ও ধ্রুব পারাশার দুজনেই বিদায় নেন 1 রানে। 54 রানে আমিরাতের 8ম উইকেটের পতন। কুলদীপের পর শুভম দ্বীপের বোলিং বিপদে ফেলে আরব আমিরাতকে। মাত্র 2 ওভারে 4 রানে 3 উইকেট তুলে নেন পেসার দুবে। আমিরাতের ইনিংসও বেশিক্ষণ টেকেনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংযুক্ত আরব আমিরাত অল আউট হয় মাত্র 57 রানে। এশিয়া কাপে এটা কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। স্পিনার কুলদীপ 13 বল করেই শিকার করেন 4 উইকেট। 58 রানের সহজ টার্গেট, আর এজন্যই ঝড়ো ব্যাটিং শুরু করে ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিল দুজনেই হাত খুলে ব্যাট চালান। দ্রুত ম্যাচ জেতার লক্ষ্য ভারতের। প্রথম ওভারে ভারত তোলে 10 রান। দ্বিতীয় ওভারে আসে 15 রান। তৃতীয় ওভারে 13 রান। অভিষেক ও গিল দুজনেই 200 স্ট্রাইক রেটে ব্যাট করেন। অভিষেক শর্মা 16 বলে 30 রানে আউট। ম্যাচে এটি আমিরাতের একমাত্র প্রাপ্তি। অধিনায়ক সূর্যকুমার প্রথম বলেই ছক্কা হাঁকান। মাত্র 4.3 ওভারেই 9 উইকেটে জেতে টিম ইন্ডিয়া। তখনও 93 বল হাতে ছিল তাদের। শুভমান গিল 9 বলে 20 রানে অপরাজিত ছিলেন।